এসব নিয়ে কাহিনী করার সময় আমার নাই, পরে দিবে বলছি না। ভাই এমন আর কখনো হবে না, আমাকে মাফ করে দেন। একজন জেলে পরিবারের চাহিদা মেটানোর জন্য সকালবেলা বাইর হলো মাছ ধরতে। আলহামদুলিল্লাহ, আজকে ভালোই মাছ পেয়েছি। এগুলো বিক্রি করলে পরিবারের জন্য কিছু নিয়ে যেতে পারবো, সবাই খুশি হবে মোটামুটি। একটু পর সোহেল আসে, হাতে মোবাইল, চোখে সানগ্লাস। করিম ভাই, মাছ তো দেখি ভালোই পাইছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো ইলিশ পেয়েছি, কিন্তু দাম একটু বেশি হবে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। তুমি তো দেখি আগের মতো শুরু করলা, দাও দেখি 5 পিস দাও আমাকে, পরে টাকা দিবি। আসলে ভাই, আগের টাকা তো দেন না এখনো। এখন যদি আবার আপনাকে বাকি দিই, তাহলে পরিবারের জন্য আমি কি নিয়ে যাবো? আমার পরিবার না খেয়ে আছে, খুব কষ্ট করতেছি। আপনারা যদি এভাবে করেন, তাহলে আমরা পরিবারে কি বলবো? এসব নিয়ে কাহিনী করার সময় আমার নাই, পরে দিব বলছি না। তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? করিম চুপ থেকে মাছ দিয়ে দেয়। সোহেল চলে যায়। করিম বাজারে বসে আছে বিষণ্ণ মুখে। ইমরান এসে বলে, কিরে করিম, মন খারাপ কেন? আসলে বলিয়েন না ভাই, সোহেল ভাই বারবার টাকা দিয়ে বলছে মাছ কিনে, কিন্তু এখন পর্যন্ত টাকা দিতেছে না। প্রতিবারই ধোকা দিয়ে আমাকে। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সময় মতো ঋণ পরিশোধ অক্ষম নয়, অথচ সে ইচ্ছাকৃতভাবে ফেরত দেয় না, সে জালিম। আসলে কথা বলার মতো কেউ নাই ভাই। আছে করিম ভাই, আছে, প্রয়োজন হলে আমি কথা বলবো। পরবর্তীতে ইমরান ও করিম সোহেলের কাছে যায়। সোহেল বসে আছে, আড্ডা দিচ্ছে। সোহেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার সাথে একটু কথা আছে। আসসালাম। কি কথা বলো? আপনি কি জানেন ইমরান ভাইয়ের মাছকে দাম না দিয়ে আপনি অন্যায় করছেন? ভাই আমি দিমু পরে, এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। আপনি কি জানেন ঋণ খেলাপি কিয়ামতের দিন চরম শাস্তি ভোগ করতে হবে? আসলে ভাই আমি ভুল করেছিলাম, আমার একটু গাফিলতি হয়েছে। তওবা করুন, এখনই টাকা শোধ করুন, এটা আপনার উপর ফরজ হয়ে গেছে। চলেন তাহলে টাকা করিমকে দিয়ে আসি। চলেন। অতঃপর করিমের কাছে গেল টাকা ফেরত দেওয়ার জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি আজকে আপনার ঋণ শোধ করতে আসি। সোহেল টাকা বের করে করিমকে দেয়। এবং তারা দুজনে কোলাকুলি করে। ভাই এমন আর কখনো হবে না, আমাকে মাফ করে দেন। সমস্যা নাই, আমি আপনাকে মাফ করে দিচ্ছি। ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমি এটাই দোয়া করি। এলাকার চায়ের দোকানের সামনে তিনজন বসে আছে একসাথে। ভাইরা, সমাজে অনেক ঘটনা ঘটে, অনেক অন্যায় ঘটে। আমরা যদি ইসলামিক ভাবে এগুলো সমাধান করি, তাহলে সমাজ অনেক সুন্দর হবে, সমাজে অনেক পরিবর্তন হবে, অন্যায় আর হবে না। আজ বুঝেছি ভাই, হকের টাকা দেওয়া শুধু সামাজিক দায়িত্ব না, ইসলামিক দায়িত্বও বটে। ঠিক বলেছেন ভাই, এতদিন পরে আপনি বুঝছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একমাত্র ইমরান ভাইয়ের কারণে আজকে আপনি বুঝছেন। ইমরান ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভাই। আপনার মতো লোক থাকলে আমরা গরিবের একটু সাহস পাই, বুকে বল পাই, মনে শক্তি পাই। আপনি আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ পরবর্তীতেও থাকবেন, এটাই কামনা করি। আপনাকে ধন্যবাদ ভাই, আপনার ঋণটা পরিশোধ করার জন্য। যে সমাজে মানুষের হক নষ্ট হয়, সেখানে দিন দুর্বল হয়। আসুন আমরা সকলেই ন্যায়ের পক্ষে থাকি, দিন অনুযায়ী জীবন গঠন করি। হকের টাকা পরিশোধ করা ঈমানের অংশ। এই বার্তাই হোক আমাদের নাটকের শিক্ষা।